মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। রব্বুল আলামিন যাকে বেশি ভালোবাসে তাকে দ্বীনের জ্ঞান দান করে। রব্বুল আলামিন যাকে বেশি ভালোবাসে তাকে ইসলামের মৌলিক জ্ঞান, কুরআন হাদিসের জ্ঞান দান করে এবং তাকে পৃথিবী জুড়ে সম্মানিত করে। কুরআন হাদিসের জ্ঞানে যারা গুণান্বিত, দেখুন তারা পৃথিবীর বুকে কিভাবে তারা স্থান দখল করে আছে। আমাদের বাংলাদেশের কত স্কলার যারা সারা পৃথিবীব্যাপী পরিচিত, তারা কুরআন অর্জন করার জন্য, হাদিস অধ্যয়ন করার জন্য আজকে পৃথিবীব্যাপী তারা সম্মানিত হয়েছে। এই কুরআন হাদিস মানুষকে সম্মানিত করে, এই কুরআন হাদিস মানুষকে সফলতার স্বর্ণশিখরে আরোহণ করায় এবং সর্বোচ্চ সম্মানিত স্থানে তাদেরকে নিয়ে যায়। তারপরেও মানুষ আলেম ওলামাদেরকে, যারা ছাত্র শিক্ষক রয়েছে, কুরআন হাদিস জানার চেষ্টা করে, তাদেরকে হেয় প্রতিপন্ন করে, সমাজের বুকে দাম দেওয়ার চেষ্টা করে না, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে। এরকম মানুষ কখনো ভালো হতে পারে না। সম্মানিত উপস্থিতি, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুই শ্রেণীর মানুষ ব্যতীত আর কোন মানুষের ওপর ঈর্ষা করা যাবে না। ঈর্ষা কি জিনিস? হিংসা হচ্ছে একটা জিনিস, আর ঈর্ষা হচ্ছে এক জিনিস। শরীয়তের মধ্যে, ইসলামে হিংসা করা হচ্ছে হারাম আর ঈর্ষা করা জায়েজ। কোন দুই শ্রেণীর ওপর ঈর্ষা করা যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সম্পদশালী ব্যক্তি যার অনেক ধন সম্পদ রয়েছে, সে সেখান থেকে আল্লাহর রাস্তায় সাধ্যমতো দান সদাকা করে, মসজিদ মাদ্রাসা করে দেয়, আরো জনকল্যাণমূলক সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত যে কাজগুলো রয়েছে, যারা এগুলো করে, দেখছে এক ব্যক্তি অনেক দান করছে, তখন এক ব্যক্তি ঈর্ষা করছে যে আমিও যদি তার মতো দান করতে পারতাম, অথবা সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে যে আমি তার চাইতে আরো বেশি দান করব। এটা হচ্ছে ঈর্ষা, এটা করা জায়েজ, কিন্তু হিংসা করতে পারবেন না। হিংসা আপনার সমস্ত আমলকে খেয়ে ফেলবে। বিশ্বনবী বলছেন, আলা, হে আমার উম্মতেরা, তোমরা সাবধান হয়ে যাও, ইয়াকুমুল হাসাদ, তোমরা হিংসা করা থেকে সাবধান হয়ে যাও। কেননা হিংসা মানুষের সমস্ত আমলকে সেইভাবে খেয়ে ফেলে যেভাবে নারুল হাতাব আগুন কাঠকে খেয়ে ফেলে। দাউ দাউ করে যখন আগুন জ্বলে, সে আগুনে কাঠ খড়ি দিলে কাঠ খড়ি গেল যেমন ছাই হয়ে যায়। মানুষ যদি অন্তরে হিংসা রাখে তার মুসলমান ভাইয়ের ওপর, তাহলে তার আমলগুলো আগুনের মতো, কাঠের মতো পুড়ে ছাই হয়ে যাবে। এজন্য বিশ্বনবী বলেছেন, দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত তোমরা কারো ওপর ঈর্ষা করবে না, তোমরা হিংসা করবে না। আর একটা হচ্ছে, যাকে রব্বুল আলামিন অনেক জ্ঞান দান করেছে, সেই জ্ঞান অনুযায়ী যারা বিচার কার্য পরিচালনা করে এবং যারা এই জ্ঞানের সৎ ব্যবহার করে, মানুষকে যারা শিক্ষা দেয়, এরকম ব্যক্তিদের ওপর ছাড়া আর কারো ওপর ঈর্ষা করা যাবে না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন মারা যাবে তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যাবে। ইজামাতুল ইনসানিন কথা, যখন মানুষ মারা যায় তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, তবে তিনটা আমল জারি থাকে, যা সে কবর থেকে কিয়ামত পর্যন্ত সে পেতে থাকবে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, একটা হচ্ছে যে ব্যক্তি মসজিদ মাদ্রাসায় কোনো কিছু সদাকা করে যাবে, দান করে যাবে, হোক 1000 ইট, 500 ইট, 2 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট, 2 একটা ফ্যান,
অর্থাৎ যে কোনো জিনিস যে ব্যক্তি সদকায়ে জারিয়া করে যাবে, যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন সেগুলো নিজের হাতে লালন পালন করবে, কবর থেকে এই নেকিগুলো সে পেতে থাকবে। আর একটা হচ্ছে এমন জ্ঞান, কুরআন হাদিসের জ্ঞান, যে জ্ঞানগুলো মানুষকে শিখিয়ে দিয়ে গেছে। একজন ব্যক্তি ধরেন 1000 মানুষকে শিক্ষা দিয়েছে, ওই 1000 মানুষ আরো হাজার হাজার মানুষকে শিক্ষা দিচ্ছে। ওই একজন ব্যক্তি থেকে পর্যায়ক্রমে যত বিস্তার লাভ করবে, যত মানুষ ওই একজন থেকে শিকড় থেকে জ্ঞান অর্জন করেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ তার ওই জ্ঞান থেকে উপকৃত হবে, নাকি কবর থেকে কিয়ামত পর্যন্ত সে ব্যক্তি পাবে। বলুন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি যদি একজন মানুষকে শিক্ষা দিয়ে, ওই একজন ব্যক্তি যদি আরো 1 কোটি মানুষকে শিক্ষা দেয়, তাহলে যে সর্বপ্রথম শিক্ষা দিয়েছে সেই 1 কোটি মানুষের যত ইবাদত করবে, যত আমল করবে, সমস্ত মানুষের আমলগুলো, নেকিগুলো সেই একটা ব্যক্তি পেয়ে যাবে। এটা হচ্ছে কুরআন হাদিসের জ্ঞানের ফজিলত। সময় তো উপস্থিতি, আরেকটা বলছেন আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, এমন এক সন্তান যে বাবা মার মৃত্যুর পর কবরে দাঁড়িয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে মুনাজাত করে তাদের জন্য দোয়া করে, এরকম নেক সন্তান। এই সমস্ত 3টা আমল কিয়ামত পর্যন্ত ব্যক্তি কবর থেকে পেতে থাকবে। সুবহানাল্লাহি বিহামদিহি। এজন্য কুরআন হাদিস শিক্ষা করুন, শিক্ষা গ্রহণ করে আপনি মানুষকে জানিয়ে দিন। আপনি যদি জানিয়ে দেন, যত মানুষকে আপনি জানিয়ে দিবেন, তত মানুষের নেকি আপনি পাবেন। এই যে এখানে জুমার খুতবা হচ্ছে, এখান থেকে যত মানুষ উপকৃত হবে, তত মানুষের যত নেকি হবে। যে ব্যক্তি খুতবা দিচ্ছে, শিক্ষা দিচ্ছে, তার একাই সে নেকিগুলো হবে। এবং আপনারা যারা আরো 1000 মানুষকে ছড়িয়ে দিবেন, আরো 1000 মানুষের যত মানুষের নেকি, সব যে ব্যক্তি প্রথমে শিক্ষা দিয়েছে সে একাই এই নেকিগুলো অর্জন করবে। সুবহানাল্লাহ। এজন্য যে বিষয়টা আপনি জানেন তা আপনি মানুষকে জানিয়ে দেন। যে দোয়াটা আপনি জানেন সে দোয়াটা আপনার পরিবার পরিজনকে শিখিয়ে দেন, আপনার ছেলে মেয়েকে শিখিয়ে দেন। তারা যে আমলগুলো করবে আপনি সেই আমলের নেকি পাবেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি তার কোনো মুসলমান ভাইয়ের দুনিয়ার একটা কষ্ট সময়ের মধ্য থেকে কোনো একটা কষ্ট দূর করে দিবে, রব্বুল আলামিন ওই ব্যক্তির আখিরাতের কষ্ট সময়ের মধ্যে যেটা সবচেয়ে বেশি ভয়াবহ, সেই কষ্টটা দূর করে দিবে। রব্বুল আলামিনের রাসূল তিনি বলছেন, যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের একটা কাজকে সহজ করে দিবে, রব্বুল আলামিন ওই ব্যক্তির অন্য কোনো একটা কঠিন কাজকে সহজ করে দিবে। যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তি তার কোনো মুসলমান ভাইয়ের কোনো একটা অন্যায় গোপনীয় কাজ দেখে নেওয়ার পর, জেনে নেওয়ার পর নিজের মধ্যে রেখে দিবে, বলে দিবে না মানুষকে, রব্বুল আলামিন ওই ব্যক্তিরও কোনো অপরাধ ঢেকে রাখবে, কাউকে বলে দিবে না, প্রকাশ করে দেবে না, হোক সেটা দুনিয়া অথবা আখিরাত। যে ব্যক্তি তার কোনো মুসলমান ভাইয়ের আল্লাহু ফি আউনিল আবদি আখিহি, যে ব্যক্তি তার কোনো মুসলমান ভাইয়ের সাহায্যে থাকে, যতক্ষণ সাহায্যে থাকে ততক্ষণ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে সাহায্য করতে থাকে। রব্বুল আলামিনের রাসূল তিনি বলছেন শেষের দিকে, যে ব্যক্তি মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ ওয়া মা ইসতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া তাদারাসুনাহু বাইনাহুম
ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুর রাহমা ওয়া হাফাতুহুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহু ওয়া মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবু। অত্র হাদিসে রাসূল বলছেন, যে ব্যক্তি কুরআন হাদিস শিক্ষা করার জন্য দুনিয়ার পথ সমূহের মধ্য থেকে কোনো একটা পথে হাঁটে, ওই পথে হাঁটার জন্য রব্বুল আলামিন যে জান্নাতে যাওয়ার একটা পথ রয়েছে, ওই পথটাকে সহজ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। যখন কোনো ব্যক্তি কোনো একটা মসজিদ মাদ্রাসায় একত্রিত হয়ে কুরআন হাদিস নিয়ে আলোচনা করে, সেই মাজলিসে রব্বুল আলামিন সাকিনা বর্ষণ করে, রহমত বর্ষণ করে, দয়া বর্ষণ করে, ভালোবাসা বর্ষণ করে। শুধু তাই নয়, ফেরেশতারা দানা দিয়ে সেই মজলিসটাকে ঘিরে রাখে এবং রব্বুল আলামিনের কাছে যে সমস্ত সম্মানিত ফেরেশতারা রয়েছে, রব্বুল আলামিন তাদের সামনে সেই মাজলিসের সুনাম বর্ণনা করে, বলে দেখো তারা কত সুন্দরভাবে কুরআন হাদিসের আলোচনা করছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হাসে এবং ফেরেশতাদের মাঝে সেগুলো বর্ণনা করে। অত্র হাদিসের বিবরণ অনুযায়ী আমরা অনেক কিছু জানতে পারলাম। তার একটা হচ্ছে, যখন আপনি কোনো মুসলমান ভাইকে দুনিয়াতে সাহায্য করবেন, এর প্রতিদান আপনি আখিরাতে পাবেন। কাজেই পাড়া প্রতিবেশী মিলেমিশে থাকবেন, ভাই ভাই হয়ে এক কাতারে সামিল হয়ে থাকবেন। কেউ কখনো কারো প্রতি হিংসা করবেন না, কেউ কারো পিছনে লেগে থাকবেন না, কেউ কারো অন্যায় ক্ষতি করার চেষ্টা করবেন না। একটা মুরগির জন্য, একটা ছাগলের জন্য বাড়ির পাশের মানুষের সাথে 10 বছর থেকে সম্পর্ক নাই, 5 বছর থেকে সম্পর্ক ছিন্ন হয়ে আছে, যে আপনার একটা গাছ খেয়ে নিয়েছে এজন্য। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মতেরা, যখন তুমি তরকারি রান্না করবে, মাছ 2টা রান্না করছো, তুমি 3টা দিও না। ওই মাছের মধ্যে একটু পানি বেশি দিয়ে দাও এবং ওই পানি দিয়ে যে ঝোলটা হবে, সেই ঝোলটা তোমার প্রতিবেশী বাড়ির পাশে যে আছে তাকে দিয়ে আসো। তাহলে রাসূল বুঝাতে চাচ্ছেন যে তোমরা প্রতিবেশীরা মিলেমিশে ভালোভাবে সমাজবদ্ধভাবে চলাফেরা করো। অথচ আপনার প্রতিবেশী আপনার নিজের ভাই, তার সাথে আপনার সম্পর্ক নাই, তার সাথে চলাফেরা নাই। এই বিষয়গুলো আপনি বর্জন করুন। এবং যারা কুরআন হাদিস শিক্ষা করে, যারা কুরআন হাদিস শিক্ষা করায়, তাদের ফজিলতগুলো এই হাদিসের মধ্যে বর্ণনা করা হলো। আপনি একটু বোঝার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলের কাছে 2 জন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে, আল্লাহ রাসূল, একজন ব্যক্তি সারা দিন সিয়াম পালন করে, সারা রাত নফল নামাজ আদায় করে, আর একজন ব্যক্তি শুধুমাত্র ফরজ ইবাদত পালন করে, তারপরে বসে থেকে মানুষকে কুরআন হাদিসের শিক্ষা দেয়। এই 2 জন ব্যক্তির মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত কে? রাসূল বলছেন, যে ব্যক্তি শুধু ফরজ ইবাদত করার পর বসে থেকে কুরআন হাদিস শিক্ষা দেয়, ওই ব্যক্তি সবচেয়ে বেশি আল্লাহর কাছে প্রিয়। আমার মর্যাদা যেমন তোমাদের একটা সাধারণ সাহাবীদের মধ্যে যেমন, এরকম যে ব্যক্তি কুরআন হাদিস শিক্ষা করে আর যে ব্যক্তি কুরআন হাদিস শিক্ষা করে না, তাদের ব্যবধান। অর্থাৎ রাসূল উপমা দিচ্ছে, আমার মর্যাদা আর একটা মদিনার অন্য একটা মানুষের মর্যাদা যেমন আসমান জমিন পার্থক্য, সেরকম একটা কুরআন হাদিস জানা ব্যক্তি আর যারা কুরআন হাদিস জানে না, তাদের মধ্যে পার্থক্য রাসূল সমান করেছে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরেকটা হাদিসে রাসূল বলছেন, হাত্তাল হুত লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়রা ওয়া হাত্তাল হুজরি ফি হুতিহা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা কুরআন হাদিস জানার চেষ্টা করে তাদের জন্য সাগর থেকে, সমুদ্র থেকে যে প্রাণীগুলো রয়েছে, মাছগুলো রয়েছে, তারা আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করে। এবং গর্তের মধ্যে যে পিপিলিকাগুলো রয়েছে, এই পিপিলিকাগুলো যারা কুরআন হাদিস শিক্ষা করে তাদের জন্য দোয়া করে। শুধু তাই নয়, আসমান জমিনে যত যা কিছু রয়েছে সমস্ত কিছু যারা কুরআন হাদিস শিক্ষা করে তাদের জন্য আল্লাহর কাছে রহমতের, দয়ার, করুণার, বরকতের দোয়া করে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই সমস্ত হাদিসগুলো দ্বারা আরো অসংখ্য হাদিস রয়েছে যেখানে এই ফজিলতগুলো বর্ণনা করা হচ্ছে যে কুরআন হাদিস জানা ব্যক্তিরা কখনো তুচ্ছ তাচ্ছিল্যের ব্যক্তি নয়, সমাজের মধ্যে সবচেয়ে ছোট নিচু মানুষ নয়, তারা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, তারা আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত অবস্থিতি।